আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। এখন প্রায় সন্ধ্যা পৌনে ৭টা বাজে এবং কিছুক্ষণ আগেই আমি অফিস থেকে আসলাম। আজকে রান্না করতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু ঘরে কোনো রান্না নেই, তাই রান্না করতেই হবে। তাই ঝটপট ইলিশ পোলাও রান্না করে নিলাম। আমরা যারা 90s এর ছেলেমেয়ে, আমাদের সেই সময়টাতে ইউটিউব ছিল না এবং বিভিন্ন রান্না আমাদের ইউটিউবে দেখার সুযোগও হতো না। সো দেখা গেছে যে ম্যাক্সিমাম সময়ই আমরা মা, নানি, দাদি, কাজিন অথবা খালা ফুপুদের কাছ থেকে শুনে শুনে রান্না শিখেছি এবং পরবর্তীতে আমাদের ভরসা ছিল সিদ্দিকা কবিরসের রান্না, খাদ্য ও পুষ্টি বইটা। সো আমি আজকে যে ইলিশটা পোলাওটা রান্না করব সেটা আমি সিদ্দিকা কবিরসের রেসিপি থেকে শিখেছি এবং আমি যতবারই এটা রান্না করেছি ততবারই আমি এটার প্রশংসা কুড়িয়েছি। প্রথমেই আমি পেঁয়াজ কেটে নিলাম এবং পেঁয়াজগুলোকে খুব বেশি চিকন করে কাটার কোনো দরকার নেই। তারপর আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিলাম এবং মাছটাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ মেখে রেখে দিলাম। আমার রান্নার সব প্রিপারেশন শেষ, এবার রান্নার পালা। তো প্রথমেই আমি ফ্রাইং প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম। তো অনেকেই এই রান্নাটা সরিষার তেল দিয়ে করে এবং সরিষার তেল দিয়ে করলে রান্নাটা অনেক ভালো হয়, কিন্তু আমার বাসায় অনেকেই সরিষার তেল খেতে পছন্দ করে না, তাই আমি এটাকে অলিভ অয়েল দিয়ে রান্না করব। সো ফ্রাইং প্যানে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই বছর লন্ডনে অনেক ঠান্ডা এবং ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি আমরা চলে আসছি, কিন্তু কোনোভাবে যেন এই বছর ঠান্ডা কমছে না এবং এই বছর শীতকালটা আমার কাছে অনেক লম্বা মনে হচ্ছে, কোনোভাবেই যেন শীতকালটা শেষ হচ্ছে না। তো এই পর্যায়ে পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। যখনই পেঁয়াজটা একটু মজে আসবে তখন আমি পেঁয়াজের মধ্যে 1 চা চামচ আদা এবং অল্প একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। এই রান্নাতে আমি অন্য আর কোনো মশলা ইউজ করব না। এখন আমাদের এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়, এবং আমি একটু পানি অ্যাড করেও দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সো খুব ভালো করে মশলাটা এই পর্যায়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে ভুনা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে মাছগুলাকে দিয়ে দিলাম এবং মাছগুলো আমি এখানে খুবই সাবধানে দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছ খুবই নরম মাছ, সো একটু নাড়াচাড়া লাগলেই মাছটা ভেঙে যায়। সো আমি মাছটা সাবধানে দিয়ে দিলাম এবং মাছটাকে ঢেকে দিলাম। ইলিশ মাছটা থেকে ডিম বের হয়েছিল, তো আমি পরবর্তীতে ডিমগুলোও এখানে দিয়ে দিলাম যাতে একেবারে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি মাছটাকে খুব সাবধানে উল্টিয়ে দিলাম, কারণ আমি আগেও বলেছি যে এই মাছটা এত বেশি নরম যে আমার এটাকে নাড়তে চাড়তে খুব ভয় লাগে। সো আমি মাছটাকে আরেকটা পার্টে উল্টে দিয়ে মাছটাকে ঢেকে দিলাম এবং এখানে আমি কিছু কাঁচামরিচও অ্যাড করেছিলাম, সরি কিছু না, একটু বেশি পরিমাণে কাঁচামরিচ অ্যাড করেছিলাম, কারণ ইলিশ মাছে কাঁচামরিচের ঘ্রাণটা খুবই ভালো লাগে এবং ইলিশ পোলাওয়ে তো কথাই নেই। যেহেতু আমি এই ইলিশ পোলাওয়ে কোনো রকম এক্সট্রা মশলা ইউজ করিনি, সো এই কাঁচামরিচের ঘ্রাণটাই বেসিক্যালি ইলিশ পোলাওটাকে অনেক বেশি সুন্দর ঘ্রাণ অ্যাড করে। ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, সো জাস্ট 5-7 মিনিটের মধ্যে আমার মাছটা রান্না হয়ে গিয়েছিল। সো আমার ইলিশ মাছ রান্না রেডি, এবার আমি পোলাও বসাবো। অনেকেই ইলিশ পোলাও রান্না করার সময় এতে এলাচ, দারচিনি এবং বিভিন্ন গরম মশলা অ্যাড করে, কিন্তু আমি ইলিশ পোলাওয়ে কোনো রকম গরম মশলা দেই না, কারণ এতে ইলিশ মাছের যে অথেন্টিক ঘ্রাণটা আছে সেটা একদমই নষ্ট হয়ে যায়। কিন্তু আমি যখন ইলিশ বিরিয়ানি রান্না করি তখন আমি অনেক কিছুই দিই এটাতে। তো আজকে আমি যেহেতু ইলিশ পোলাও রান্না করছি এবং খুবই সিম্পলভাবে করছি এবং আমি এখানে কোনো রকমের গরম মশলা অ্যাড করব না আজকে। সো প্রথমেই আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটা বসিয়ে দিলাম এবং আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল এবং ঘি অ্যাড করলাম। এই ঘি এবং কাঁচামরিচের গন্ধটাই আসলে মেনলি এই ইলিশ পোলাওটাকে অনেক বেশি সুঘ্রাণে পরিণত করে। তেল আর ঘি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তো আমি এর মধ্যে তখন পোলাওয়ের চালটা দিয়ে দিলাম এবং একটু ভেজে নিলাম। চালটা যখন 2-3 মিনিট ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ইলিশ মাছের গ্রেভিটা দিয়ে দিলাম এবং আরেকটু সময় নিয়ে ভেজে নিলাম। তারপর আমি এতে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম এবং সম্পূর্ণ চালটা আমি ভালো করে মিশিয়ে নিলাম।
এখন আমি এর মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম এবং আমি এর মধ্যে হাফ চা চামচ চিনিও দিয়ে দিলাম। এই চিনিটাই আসলে মেইন গেম চেঞ্জার এই ইলিশ পোলাওয়ের। সো এই লবণ এবং চিনি যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে পোলাওয়ের চালটাকে আরেকবার উল্টিয়ে দিলাম এবং এই পর্যায়ে আমি দেখতে পেলাম যে অলমোস্ট আমার রান্না প্রায় হয়ে গেছে। সো জাস্ট নিচের পার্টটুকু যাতে আরেকটু হয় সে কারণে আমি আবারও 5 মিনিটের জন্য হাঁড়িটাকে ঢেকে দমে রেখে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার পোলাও অলমোস্ট রান্না হয়ে গেছে। যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, তো আমি মাছটাকে কিন্তু এখানে একেবারেই ঢেলে দিয়ে পোলাওর সাথে মিশিয়ে নিইনি। পোলাওটা যখন সম্পূর্ণ হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে মাছগুলাকে খুব আলতো হাতে বিছিয়ে দিলাম, কারণ আমি আবারও বলছি ইলিশ মাছ খুবই নরম মাছ এবং এটা খুব সহজে ভেঙে যায়। সো আমি মাছগুলাকে আলতোভাবে বসিয়ে দিয়ে আবারও ঢেকে দিলাম জাস্ট দমে রাখার জন্য, এবং আমি কিন্তু চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছিলাম। সো এখন আমি এইভাবে দমে রেখে 10 মিনিট রেখে দিব। এতে কি হবে, ইলিশ মাছের যে ঘ্রাণ সেটা অলরেডি এই পোলাওয়ের মধ্যে ঢুকে যাবে। আমার ইলিশ পোলাও রেডি, এবার খাওয়ার পালা। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।